الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شباب درود الشريف اللهم صل على حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم যারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছেন বিভিন্ন জায়গায় আছেন সবাই মাহফিলে চলে আসেন বেশিক্ষণ আর মাহফিল চলবে না সামান্য সময় কিছু বয়ান হবে এরপরে ইনশাআল্লাহ আখির মুনাজাত আমরা সবাই বিদায় হয়ে যাব যারা বাদাম করতেছেন বাদাম খাওয়া বাদ দেন বয়ান শুনে আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দাঁড়ে দাঁড়ে কানে কানে মাহফিলের দাওয়াত পুষাবার চেষ্টা করা হয়েছে। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিলে আসতে পারে নাই। কতক কপাল পরা চার দোকান আড্ডার মধ্যে লিপ্ত, কেউ বেহুদা গল্প গুজবের মধ্যে, বেহুদা আড্ডার মধ্যে। কপাল পরার মাহফিলে আসতে পয়সাও খরচ হয় না, কষ্টও লাগে না, তা সত্ত্বেও কপাল পরা মাহফিলে আসতে পারে নাই। হে কপাল পরা বদনসিব, তোমার চাটকি চাডাম ব্যবসা বাণিজ্য তো একটু পরেই শুরু করতে পারবা, মাহফিল তো আর কিছুক্ষণ পরে থাকবে না। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহুত দূর দূরান্ত থেকে বহুত কষ্ট করে শিকার করে, দোকানের মধ্যে তালাবদ্ধ করে, ব্যবসার মধ্যে লাথি মেরে, দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে মাহফিল হাজির হয়ে গেছে। ওই ব্যক্তি এই কাছে থাকা সত্ত্বেও, এই যে কাছে থাকা সত্ত্বেও মাহফিলে আসতে পারে নাই। আপনি এত দূরের থেকে আসছেন কিভাবে? একদিনও চিন্তা করছেন? নিশ্চিত আল্লাহ পাক আপনাকে আমাকে তৌফিক না দিলে আপনি এবং আমিও আসতে পারতাম না। যে মাওলাই কারীম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করে এই মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক দান করছেন, আমরা বেজান না খুশি?
আস্তে করে বেসলাম না খুশি? যারা আমরা খুশি হলাম, খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। হয় নাই খুশি? দেখেন যেই দল জিতে সমর্থকরা এমন জোরে হই করে ওঠে, 10 কিলোমিটার দূরে শব্দ যায়। আওয়াজটা কিসের ছিল? খুশির আওয়াজ। জোরে বলেন, খুশির আওয়াজ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় ইসলাম গ্রহণ করেছেন, সাহাবারা আল্লাহু আকবরের ধ্বনি দিছে দারুল আরকাম থেকে। দারুল আরকাম থেকে আল্লাহু আকবরের ধ্বনি সে হেরেমে আওয়াজ পুষছে। আওয়াজটা কিসের ছিল? জোরে বলেন, কিসের? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? যারা খুশি হলাম আর একবার বলে আলহামদুলিল্লাহ। আর উঠবেন না ক্যামেরা নিয়ে, একবারে রাখেন। এই যে আলহামদুলিল্লাহ বলছেন, ফায়দাটা কি? জোরে বলার কারণে লাভটা কি? আপনার আওয়াজ যত দূরে গেছে, এর মধ্যে কাঁচা পাকা যত গাছপালা আপনার আওয়াজ শুনছে, জিকির আওয়াজ শুনছে, কিয়ামতের ময়দানে জাকিরিনের পক্ষে সাক্ষী দিয়ে দিবে। আল্লাহ আমি নিজে সাক্ষী, গাছগুলি বলবে আল্লাহ আমি নিজে সাক্ষী, তোমার এই বন্দা জিকির করছে, আমি নিজে সাক্ষী। এই জমিন সাক্ষী দিবে, এই জমিন সাক্ষী দিবে আল্লাহ তোমার এই বন্দা বসিয়া বসিয়া বয়ান শুনছে, আমি নিজে সাক্ষী। তলোয়ার মুজাহিদের পক্ষে সাক্ষী দেবে, আল্লাহ আমাকে নিয়ে যুদ্ধ করছে। ঢাল মুজাহিদের পক্ষে সাক্ষী দিবে, ঘোড়া মুজাহিদের পক্ষে সাক্ষী দিবে। জমিন সেজদাগারের পক্ষে সাক্ষী দিবে, যেখানে যে ইবাদত করছে মাখলুকাতগুলি সে আবেদের পক্ষে সাক্ষী দিবে। এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি। আমাদের শায়খ ও মুর্শিদ নব্বরাল্লাহ মারকাদ আমরা বলতেন, বাবা কোনো ব্যক্তি হক্কানে ওলামায়ে কেরামের বয়ান শোনার জন্য বাড়ির থেকে রওনা করে, বয়ান শেষে আখিরি মোনাজাত দিয়ে বাড়িতে চলে যায়, তার আমল নামায় 50 লক্ষ নেকি এরকম লিখাই হতে পারে না। বাচ্চারা, বাচ্চারা তোমার সরব, যাও যাও এখান থেকে। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামে 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নেকি গুনাহকে মিটায় দেয়, নেকি গুনাহকে ধ্বংস করে দেয়। আমি এই আয়াত থেকে ওই সমস্ত বাবাদেরকে বলবো যারা গাঁজা সেবন করেন, মদ পান করেন, গুনার মধ্যে ডুবন্ত অবস্থা আছেন, আপনার ধারণা হুজুর আমি গুনার মধ্যে থাকি, নামাজ পড়ে লাভটা কি? আপনি ভুল করতেছেন, চরম ভুল করতেছেন। আপনি ওই ব্যক্তির মতো, যে ব্যক্তি শুধু শরীরের মধ্যে ময়লাই লাগায় কিন্তু পরিষ্কার করার কোনো ব্যবস্থা রাখে না। কি কথা ঠিক না? আপনি শুধু গুনাই করেন, গুনাহ পরিষ্কার করার কোনো ব্যবস্থা আপনি রাখেন নেই, আপনি ধ্বংস হয়ে যাবেন। বরং আপনি গুনাহ করতেছেন, আপনি নামাজে দাঁড়ায় যান, নামাজ পড়তে থাকেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যদি আগের থেকেই পবিত্র থাকতো তা আনিল ফাহশাই ওয়াল মুনকার বললেন কেন? কথাটা বুঝাতে পারি না। নামাজ তো নামাজিকে হাজারো গর্হিত কাজ থেকে ফিরাইয়া রাখে, হাজারো খারাপ কাজ থেকে তাকে বিরত রাখে। এর জন্য আমি বলবো যারা গুনার মধ্যে ডুবান্ত আছেন, নামাজে দাঁড়ায়া যান, জিকিরে বসিয়া যান, ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যান। আশা করা যায় ওই নামাজ একদিন আপনাকে সমস্ত পাপ কাজ থেকে বিরত রাখবে, আপনাকে রাখবে। কিন্তু আপনি বোকা, আপনার ধারণা হুজুর আমি গুনাহগার, আমি খারাপ মানুষ, আমি নামাজ পড়বো কেন? বোকা রামচৌধুরী, তোমারই তো বেশি নামাজ পড়া উচিত, বেশি ইবাদতের মধ্যে মগ্ন থাকা উচিত। যার গায়ে বেশি ময়লা সেই তো বেশি বেশি সাফ করা উচিত। কি কথা ঠিক না? আল্লাহ পাক কি চান? বান্দাদেরকে পুত পবিত্র করে জান্নাতে দিতে চান। আল্লাহ পাকের অভিপ্রায় হলো তিনি রহমান, তিনি রহিম, তিনি গফফার। তিনি কি চান? সমস্ত মানুষ যেন জান্নাতে যায়। আপনি কি জানেন যেই ব্যক্তি জীবনে একবার
জীবনে একবার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক মারছে, কয়বার? ঈমানের সাথে জীবনে একবার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকছে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক একদিন না একদিন জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহ পাক চান না কেউ জাহান্নামে থাকুক, সবাই জান্নাতে চলে যাক, এটা আল্লাহ পাক চান। আর জান্নাতে পবিত্র ব্যতীত কেউ যেতে পারবে না, কোনো গুনাহগার জান্নাতে যেতে পারবে না। এর জন্য আল্লাহ পাক গুনাহ সাফ করাবার কত পদ্ধতি রাখছেন। বুখারীর মধ্যে রাওয়ায়াত আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অটোমেটিক এই বয়ান আর করব না, যতবার নবী আলাইহিস সালাতু ওয়াস নাম শুনবেন, বললেন না কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অটো জবান থেকে বের হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে করার দরকার নেই, এটা মুমিনের সিফাত হওয়া উচিত, গুণ হওয়া উচিত, অটো বের হয়ে যাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধারণা করতে হবে না, এমনি বের হয়ে যাবে। সবচেয়ে ওই ব্যক্তি বখিল যে নবীর উপর দুরূদ পড়ে না, তার চেয়ে বখিল আর দুনিয়াতে কেউ হতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েন না কিন্তু সাল্লাল্লাহু আলাইহি, তুমি পড়ছো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? পড়ো নাই। এই তুমি কালা জামা পড়ছো? পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়ো, জোরে পড়ো, মাশাআল্লাহ। একবার নবীর উপর দুরূদ পড়বা, আল্লাহ পাক তোমার উপর 10টা রহমত নাযিল করবেন। কেন করেন না? কেন করবেন না? সব আশিকে নবী, ফাইজলামিন নবী, এগুলি সব ভণ্ড। আশিকে নবী সুন্নাতের কোনো খবর নেই, আশিকে নবী দুরূদ পড়ে না, আশিকে নবী সুন্নাতের অনুযায়ী চলে না। আশিকে নবী, নবী আলাইহিস সালাতু পড়েন না কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা বয়ান কমপক্ষে মনে রাখেন, যাবেন তো কি নিয়ে যাবেন? যে কারোর বাড়ির দরজাতে চলন্ত প্রবাহিত এক নহর থাকে, পরিষ্কার স্বচ্ছ পানির নহর, সেই নহরের মধ্যে কেউ যদি 5 বার গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না? ইয়া নবী আল্লাহ, না, ময়লা থাকবে কি? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, 5 ওয়াক্ত নামাজ এইভাবে, 5 ওয়াক্ত নামাজ এইভাবে। কেউ জোহরের নামাজ পড়ছে, আসরের আগে মাঝখানে কোনো গুনাহ হয়ে গেছে, আসরের নামাজ পড়ছে, মাঝখানে সব মাপ। আসরের নামাজ পড়ছে, মাগরিবের মাঝখানে কিছু হয়ে গেছে, মাগরিবের নামাজ পড়ছে, মাঝখানে সব মাপ। মাগরিব থেকে এশার মধ্যে কিছু হয়েছে, মাগরিবের থেকে এশার মধ্যে কোনো গুনাহ হয়েছে, এশারের নামাজ পড়ছে, কি সুন্দর পদ্ধতি! আমরা জাহেল, আমরা মূর্খ, আমরা জালেম। আল্লাহ চান সমস্ত মানুষকে জান্নাতে নিতে, আপনি আমি জান্নাতে যাইতেই চাই না। এশার থেকে ফজরের মধ্যে, ফজর থেকে জহুর, জহুর থেকে আসর, থেকে মাগরিব, থেকে এশার, থেকে ফজর, থেকে জহুর, থেকে আল্লাহ পদ্ধতি কত সুন্দর। কিন্তু মনে রাখবেন, এইমাত্র যে বয়ান করছে সগীরা গুনাহ, কবিরা গুনার জন্য তওবা শর্ত, তওবা। আল্লাহ ইচ্ছা করলে সবই মাফ করতে পারেন, সেটা আল্লাহর ব্যাপার। কিন্তু কবিরা গুনাহ মাফের জন্য তওবা, তওবা তো নাদামাতুন, আত-তওবা তো রুজাতুন। তওবা তো লজ্জিত হওয়া, তওবা তো ফিরিয়ে আসা। আল্লাহ এই কাজ করছে আর করব না, এই গুনাহ করছে আর করব না, আল্লাহ মাফ করে দাও। চোখের পানি, চেহারা লাল। তোমার আমার বাবা আদম আলাইহিস সালাতু একটা ভুল করার কারণে 350 বছরের মধ্যে আকাশের দিকে চেহারা উঠান নেই, লজ্জায়, এর নাম লজ্জা। আর আমরা সারাদিন হাজারো কবিরা গুনাহ করি, কিন্তু চোখে পানি নেই, অন্তরে কম্পন নেই, ভয় নাই, ঈমান নেই। আসলে ঈমান নেই, অধিকাংশ মানুষের মধ্যে ঈমান নেই, বিশ্বাস করেন না। আমি মনে করি সন্দেহযুক্ত ঈমান যদি থাকতো, তাহলে একটা মানুষ জীবন গেল নামাজ কাজা করতে পারে না। জীবন গেল, ধরে নেন রাজবাড়ী জেলার এসপি সাহেব রাত্র 3টার সময় আপনার বাড়ির দরজায় নক করছে, কে? আমি এসপি। লাভ দিয়ে উঠছেন, স্যার স্যার স্যার, এই যুবক, এই ঠান্ডা পানির মধ্যে 100 ডুব দাও, এই ঠান্ডা পানির মধ্যে 100 ডুব দাও তো দাও, নাহলে তোমাকে 6 বছর জেল। আচ্ছা বলেন তো, এমন কোনো যুবক আছে ওই ঠান্ডার মধ্যে 100 ডুব দিবে না? কথা বলেন না কেন? দিবে কি দিবে না? কি বলবে? স্যার 100 না 500 ডুব দেবো, কিন্তু জেলে থাকতে পারবো না।
এসপি সাহেবের ভয়ে যদি ফজরের সময় প্রচন্ড ঠান্ডার মধ্যে মাত্র 6 বছর বা 5 বছর জেলের ভয়ে 100 ডুব দিতে আপত্তি না থাকে, তাহলে নামাজ না পড়লে জাহান্নাম, নামাজ না পড়লে ডাইরেক্ট। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকার একটা জাহান্নামের নাম, হাবিয়া হোতামা জাহিম জাহান্নাম। এক জাহান্নামের নাম কি? সাকার, সিন কাফ র। এক জাহান্নামের নাম কি ভাই? সাকার। এই সাকার নামীয় জাহান্নামকে প্রস্তুত করা হবে। কপাল পোড়া বদনসিব, এই কঠিন জাহান্নামে তোদেরকে কোন জিনিসই নিয়ে আসছে? কেন আসছো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না, মুসল্লি ছিলাম না। তা নামাজ না পড়া একটা ডাইরেক্ট জাহান্নামে যাওয়ার কারণ, ইনডাইরেক্ট না, একটা ডাইরেক্ট। কোনো ব্যাখ্যার দরকার নেই, বিশ্লেষণের দরকার নেই। নামাজ না পড়া কিসের কারণ? জাহান্নামে যাওয়ার কারণ। নামাজ না পড়া কিসের কারণ? যদি এসপি সাহেবের ভয়ে ফজরের সময় 100 ঠান্ডা পানির মধ্যে ডুব দিতে পারেন, তাই মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে ফজরের সময় উঠিয়ে আপনি নামাজ পড়তে পারেন না কেন? কেন পারেন না বলেন তো? বলেন তো। ওই কোরআনের মধ্যে বিশ্বাস নেই, হয় না, না হয় না, কি না বলে বিশ্বাস হয় না। আপনারা গেছেন কয়েক বন্ধু পার্বত্য অঞ্চলে ঘোরার জন্য। এক বন্ধু বলতেছে পাহাড়ের মধ্যে অনেক গর্ত থাকে না? এক বন্ধু বলছে এই গর্তের মধ্যে আঙ্গুল ঢুকায় রাখ, তোকে 50,000 টাকা দেব। আপনি দিবেন? কেন? আছে সাপ নিশ্চিত? যদি তো 50,000 টাকা দিয়ে কি করব? দরকার নেই আমার টাকা, কিন্তু আমি গর্তের মধ্যে আঙ্গুল দেব না। যদি 50,000 টাকার মায়া ত্যাগ করতে পারেন সামান্য সন্দেহযুক্ত বিশ্বাসের কারণে, যদি থাকে, তা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বারবার বলেছেন যে কবরের মধ্যে গুনাহগারদের জন্য সাপ, লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত কাদরা। কেমন সাপ? ওই সাপ যদি কোনো দুনিয়ার কর্নার থেকে একটু ফুক মারতো, তার গাছপালা তরুলতা সব সারখার হয়ে যেত, একটা ঘাস পর্যন্ত মাটির উপরে মাথা উঠাতে পারত না। সেই সাপের ভয়ে নামাজ পড়েন না কেন? তওবা করি না কেন? আসলে বিশ্বাস নেই। বিশ্বাস করেন, বিশ্বাস নেই, বিশ্বাস নেই। ধরে নেন আপনার সামনে 20 দিলাম, 20 ডাইরেক্ট, 20-এর কটুয়ার থেকে 20 ঢালিয়া দিলাম, বললাম পান করেন, 5 লক্ষ টাকা দেব, পান করবেন? কেন? 20। যদি 20 খাইলে মারা যাব এই ভয়ে 5 লক্ষ টাকা লোভ শেষ করতে পারেন, তা হারাম খেলে জাহান্নাম, এই হারাম থেকে নিজেকে বাঁচাতে পারেন না কেন? কি নাই? আসলে বিশ্বাস নেই, সমস্যা। আসলে বিশ্বাস নেই। বিশ্বাস এত দুর্বল হয়ে গেছে যে চিন্তাও করা যায় না। কোরআন কার কিতাব? সবাই একটু কথা বললেন, কার কিতাব? 30 পারা সব না কয়েক পারা? কিছু সূরা না সব সূরা? কিছু আয়াত না ও সব আয়াত? আচ্ছা, কেউ যদি বলে আমি সব মানি, একটা আয়াত মানি না, একটা আয়াত ভালো লাগে না, ঈমান ঠিক আছে না? হ্যাঁ, আমি কিন্তু নামাজ পড়ি, রোজা রাখি, আমার দাড়ি আছে, টুপি আছে, আমি তাহাজ্জুদ গুজার, শুধু একটা আয়াত ভালো লাগে না, ঈমান ঠিক আছে না? ছোট্ট একটা আয়াত, ঈমান নেই। সবার ফতুয়া কি এক? তা আল্লাহ পাক বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। হে গোটা দুনিয়ার মানুষ, আসমান সৃষ্টি করছি আমি, জমিনের স্রষ্টা আমি, তোকে, তোর বাবাকে, তোর দাদাকে, তোর 14 গোষ্ঠীর যেহেতু স্রষ্টা আমি, সবই আমার। আসমান আমার, জমিন আমার, গোটা মাখলুকাত আমার। তোকে, তোর বাবাকে, তোর দাদাকে, তোর 14 গোষ্ঠীকে বানাইছি আমি, যেহেতু সবই আমার, আল্লাহ আইনও চলবে আমার। কে বলছেন? আপনি বলেন না হুজুর, আইন চলবে জনগণের। বলেন ইমানের অবস্থাটা কেমন? রাগ করিয়েন না, আমি কিছু একটু ধরাইয়া দিই, একটু চিন্তা করে দেখেন।
ইমানের অবস্থাকে বলেন তো। আপনি বলছেন না, জনগণ যা বলবে সেইটাই রাইট। ইমানের অবস্থা এজন্য কিয়ামতের ময়দানে কত মুসল্লি, টুপিওয়ালা, দাড়িওয়ালা, কপালের দাগ, দেখবো লক্ষ লক্ষ জেনার গুনাহ, লক্ষ লক্ষ ব্যারেল মদের গুনাহ। আল্লাহ, আমি কোনোদিন মদ দেখি নাই, স্পর্শ করি না, কোনো মেয়ের দিকে তাকাই নেই, এত গুনাহ আসলো কোথার থেকে? আল্লাহ বলবেন, আমি জানি তুই মদ পান করস নাই, তুই কোনোদিন মেয়ের দিকেও তাকাস নাই, কিন্তু যাদেরকে সাপোর্ট করিয়া, ভোট দিয়া, দল করিয়া জেনার আইন পাশ করস, মদের আইন পাশ করস, তোর ভোট ছাড়া মদের আইন পাশ কথা বলে না কেন? জেনার আইন পাশ করতে পারতো না। কাজে তুই যেহেতু সাপোর্ট করিয়া এইগুলি করাইছো, কাজে এর জিম্মা কে নিবে? এর দায় দায়িত্ব কে নিবে? আমি তোর আমল নামে লিখে দিস। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিস ওয়া কুননা নাখুদু মাল খায়দিন। এ কপাল পরা জাহান্নামে কেন আসছো? ওয়া কুননা নাখুদু মাল খায়দিন। আল্লাহ যারা ইসলামকে জবাই দেওয়ার চেষ্টা করছে, ষড়যন্ত্র করছে, ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করছে, আমরা তাদের সাথী ছিলাম, সাপোর্ট করতাম, দল করতাম, সাহায্য করতাম, সহযোগিতা করতাম, এর জন্য জাহান্নামে চলে আসছে। কি কঠিন মাসালা না সহজ মাসালা? ইমানের অবস্থাকে বলেন তো। খুব কঠিন। এত বয়ান করি, বয়ানে কাজ হয় না কেন? এত ঔষধ খাওয়াই, রুগী ভালো হয় না কেন? কসু ভালো হবে তো, রুহুই নাই, রুগীর কি নাই? ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নসিহত তো মুমিনদেরকে ফায়দা দিবে, যাদের ঈমান নাই তাদেরকে ফায়দা দেবে কেন? ফায়দা দিবেই না, দিতেই পারে না। প্রত্যেকটা জিনিসের প্রথম শর্ত হল ঈমান। প্রত্যেকটা জিনিসের প্রথম শর্ত কি? ঈমান যদি থাকে তাহলে বয়ানে ফায়দা হবে, ঈমান না থাকলে বয়ানে কোনো লাভ হবে। আমি বয়ান করি কোরআন ও হাদিস দিয়ে, কিন্তু আপনাদের ঈমানই নেই, তা কোরআনকে বিশ্বাসই করেন না। যেমন আমি যদি নামাজের বয়ান করি, একজন হিন্দুর তাসির হবে, কারণটা কি? আচ্ছা, আরো সহজে বুঝেন। একজন হিন্দু যদি সারা রাত্র কালীর তারিফ করে, কালীকে পূজা করলে এই লাভ, কালীকে পূজা না করলে এই ক্ষতি, দেবীকে পূজা করলে এই লাভ, দেবীকে পূজা না করলে এই ক্ষতি, সারা রাত্র আমাকে বয়ান করছে, আমি কি আগামীকালকে দেবী পূজা করব? কালী পূজা করব? কেন করব না বলেন তো? হ্যাঁ, তাহলে প্রথম লাগবে বিশ্বাস, এরপরে ফজিলত। যদি বিশ্বাস না থাকে সেখানে ফজিলতের কোনো ফায়দা হয় না। কোরআন ও হাদিসের উপর আপনার বিশ্বাস না থাকে, যতই ফজিলাতের বয়ান করবো কোনো লাভ হবে না, কোনো লাভ নেই। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে। আল্লাহ পাক আসরের কসম খাইছেন, আকাসামতুল আসরা। আল্লাহ পাক আসরের কসম কেন খাইছেন? সময়ের গুরুত্ব বুঝাবার জন্য। সময়কে গুরুত্ব দাও। সময় পিচ্ছিল এক জিনিস, টাকা হারানো গেলে পাওয়া যায়, জমি ছুটে গেলে আবার সংগ্রহ করা যায়, কিন্তু সময় যদি একবার হারানো যায়, সময় আর কোনোদিন ফিরিয়ে আসে না। সময় সবচেয়ে দামি, সময়ের চেয়ে দামি কোনো জিনিস নেই। সময়কে গুরুত্ব দেন। জান্নাতের মধ্যে জান্নাতীরা আর কোনো আফসোস করবে না, ওই সময়টুকু নিয়ে আফসোস করবে যে এই সময়টুকু মাওলার জিকির ছাড়া কাটায় দিস। লাইসা ইয়াতাহাসরাহুল জান্নাহ ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াসকুল্লাহ তাআলা ফিহা। সময় চলিয়া যাইতে আছে, সময়। এই সময়ের মধ্যে আপনি জান্নাতি হতে পারেন, এই সময়ের মধ্যে আপনি জাহান্নামী হতে পারেন। এই সময়ের মধ্যে নামাজ পড়েন জান্নাতি, নামাজ না পড়েন জাহান্নামী। রোজা রাখেন জান্নাতি, রোজা না রাখলে জাহান্নামী। জিকির করেন জান্নাতি, ইবাদত করেন জান্নাতি, গুনাহ করেন জাহান্নামী। ওয়াল আসর, আল্লাহ পাক সময়ের কসম কাটছেন, সময়কে গুরুত্ব দাও, সময় চলিয়া যাইতে আছে। এ আমার পানসার বাবারা, এ আমার পানসার মা বোনেরা, পর্দালে মা বোনেরা, কেন খেয়াল করো না? আজকে যেই তারিখ চলিয়া যাইতেছে, এই তারিখ আর কোনোদিন আসবে না। আজকে যে জোহরের নামাজ চলিয়া গেছে, এই জোহরের নামাজ আর কোনোদিন আসবে না।
আজকে যে আসরের নামাজ কাজা হয়ে গেছে, আসরের নামাজ আর কোনোদিন আসবে না। এই মাগরিব চলিয়া গেছে, মাগরিবের নামাজ আর কোনোদিন আসবে না। আগামীকাল জোহরের নামাজ আসবে, তারিখ পরিবর্তন হয়ে যাবে। আসরের নামাজ আসবে কিন্তু তারিখ পরিবর্তন হয়ে যাবে। আবার এই তারিখে একদিন না একদিন জোহরের নামাজ আসবে, কিন্তু সন পরিবর্তন হয়ে যাবে। আজকের দিনের যে নামাজ চলিয়া গেছে আর কোনোদিন আসবে না, আর কোনোদিন আদা করা যাবে না। অল আসর, সময়ের কসম খেয়ে আল্লাহ পাক বলতে আছে, সময়কে গুরুত্ব দাও। এই বছরের রোজা চলিয়া গেছে, এই বছরের রোজা আর কোনোদিন আসবে না। যেই সময় জিকির করতে পারতা সেই জিকিরের সময় চলিয়া গেছে। তোমার সাথী ভাই সেই সময়কে কাজে লাগাইয়া কত জিকির করছে, তুমি সারাদিন ইচ্ছা করলো সেই সময় পাবো না। প্রতিদিন সময় চলিয়া যায়, সেকেন্ডের কাঁটা আওয়াজ দেয় আমি 1 সেকেন্ড নাই, মিনিটের কাঁটা বলে আমি 1 মিনিট নাই, ঘন্টার কাঁটা বলে আমি 1 ঘন্টা নাই, সূর্য ডুবিয়া বলে 1 দিন নাই, সূর্য উদিত হইয়া বলে আমি 1 রাত্র চলিয়া গেছি, শুক্রবার বলে 1 সপ্তাহ নাই, 1 তারিখ বলে 1 মাস চলিয়া গেছে, সন বলে 1 বছর শেষ। আরে আসলে আমরা কোথায় রওনা করছি, কোথায় অগ্রসর হয়? প্রতিদিন কবরের দিকে রওনা করছি, প্রতিদিন কবরের দিকে অগ্রসর হইতেছি। যত দিন যায়, যত সময় যায়, সব মানুষগুলি কবরের দিকে যাইতে আছে। না জানি কে কখন কবরের মধ্যে পড়িয়া যায়। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক সময়ের কসম খেয়ে বলেন, সমস্ত মানুষ জাহান্নামে চলিয়া যাবে, ধ্বংস হইয়া যাবে। কিন্তু হ্যাঁ, যাদের মধ্যে ঈমান ও নেক আমল আছে, যারা ঈমান ও নেক আমল করি আমার কাছে আসবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করবে, আমার মাওলা পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, পর্দালায় মা বোনে, হে মা ও বোনেরা, আজকে দুনিয়ার মধ্যে সাধনা করিয়া কি পরিমাণের জমি কামাই করবা, আজকে দুনিয়ার মধ্যে সাধনা করিয়া কি পরিমাণের বিল্ডিং করবা, আজকে দুনিয়ার মধ্যে কত সাধনা করিয়া কি পরিমাণের টাকা অর্জন করবা। আর আমার মাওলা যাকে ছোট্ট একটা জান্নাত দেবে, সেই জান্নাতটা দুনিয়ার চেয়ে 10 গুণ বড় হয়ে যাবে। হাজার হাজার তালা বিশিষ্ট বিল্ডিং, এক একটি স্বর্ণের, এক একটি রূপার জওয়াহের দ্বারা গাঁথনি হয়ে যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। গাছগুলি এত বড় হবে, একটা ঘোড়া, চলন্ত ঘোড়া 40 বছর গাছের ছায়াও সফর করলে গাছের ছায়া শেষ করতে পারবে না। কুতুবুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। গাছগুলির ফল মাথার কাছে ঝুলন্ত অবস্থায় থাকবে। কি যে মজা, কি যে আনন্দ, কি যে খুশি। আল্লাহর তরফ থেকে সালামুন কাওলাম মির রব্বির রহিম। শুধু শান্তি আর শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না। নবী রাসূলগণ সবচেয়ে বেশি বিশ্বাস করতেন, ঈমান মজবুত ছিল, এর জন্য তারা সব সময় আখিরাতের ফিকির করতেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সব কিছু ত্যাগ করছেন। সবচেয়ে নবীদের মধ্যে বেশি ত্যাগী নবী ছিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস এত ত্যাগী ছিলেন, তার ঘর ছিল না, বাড়ি ছিল না, জায়গা জমি কিচ্ছুই ছিল না। একদিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ইট মাথার নিচে দিয়া ঘুমায়। শয়তান বলছে, ঈসা তো দুনিয়াদার হয়ে গেছে। অমনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইটটাকে ফিক্কা মারে, নাও তোমার দুনিয়া, আমি ইটও ব্যবহার করব না। বাবারে, তারা কি নিয়ে রওনা করছে?
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলাকে পাওয়ার জন্য, এই দ্বীনের দাওয়াতের জন্য কত ত্যাগ করছেন, কত সাধনা করছেন, কত তাকলিফ উঠাইছেন। আমার নবী আলাইহিস সালাতু বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু হেরেমের সামনে নামাজরত অবস্থায়, এই অবস্থায় বেঈমানরা তার মাথার উপরে উঠে নারী ভুঁড়ি চাপাইয়া দিছে, এবাদত ছাড়ে না। আমার নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে 3 বছর বেঈমানরা শিয়াবে আবু তালেবের মধ্যে অবরুদ্ধ অবস্থায় রাখছেন। খানা দেয় নাই, পানি দেয় নাই, কেউ কথাও বলে নাই। আমার নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম গাছের পাতা খাইছেন, ছাগলের বড়ির ন্যায় পায়খানা করছেন, কিন্তু ইবাদত ছাড়ে না। ও যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, পর্দায় মা বোনেরা, যদি আমার নবী এত সাধনা করতে পারে, আল্লাহর পরই যার মর্যাদা, যে প্রথম জান্নাতে যাবে, শাফাতে কুবরার মালিক যিনি হবেন, যে কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা বলবে নাফসি 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 বলে চিল্লাইবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, সমস্ত উম্মতরা বলবে চলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাই, তিনি আমাদের জাতির বাবা, আমাদের বাবা তার কাছে যায়, সেজন্য মাওলার কাছে সুপারিশ করে। সমস্ত উম্মত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাবে, বলবে বাবা আদম, আপনি আমাদের সবাই পিতা, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন হিসাব নিকাশ শুরু করিয়া দেয়। আদম বলবে আজকে আল্লাহর কাছে যাওয়ার ক্ষমতা আমার নাই, আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। তোমরা যাও নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, যিনি আউয়ালুর রাসূল, প্রথম রাসূল, তার কাছে যাবে, বলবে আপনি আউয়ালুর রাসূল, প্রথম রাসূল, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন হিসাব নিকাশ সুপারিশ শুরু করে। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন না, আমি আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতা রাখি না। তোমরা যাও নবী ইব্রাহিমের কাছে, সে জাতির পিতা, সবাই নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাবে। আপনি খলিলুল্লাহ, আপনি আল্লাহর বান্দা, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন। নবী ইব্রাহিম বলবে আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতা আমি রাখি না। তোমরা যাও কালিমুল্লাহ, যার সাথে আল্লাহ পাক কথা বলছেন, নবী মূসার কাছে, সবাই নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে যাবে, বলবে আপনি আল্লাহর সাথে কথা বলছেন, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন বিচার শুরু করে। নবী মূসা আলাইহিস সালাতু বলবেন না, আমি আল্লাহর কাছে সুপারিশ রাখার ক্ষমতা রাখি না, বরং তোমরা যাও রুহুল্লাহ, যে আল্লাহর রুহু ঈসার কাছে, সবাই নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে যাবে, আপনি রুহুল্লাহ, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন। বলে আজকে আমি আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতা রাখি না, আমার কাছে কেন আসছো? সবাই যাও আখিরি নবী, যার গুফরিয়া লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি ওয়া মা তাআখার, যার আগিলা পিছিলা সব মাওলায় মাফ করিয়ে দিছে, শেষ নবী আখিরি নবীর কাছে যাও। আজকে সে ব্যতীত আল্লাহর কাছে কেউ সুপারিশ করার ক্ষমতা রাখে না। সমস্ত উম্মত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাবে। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, হ্যাঁ ঠিকই আসছো, আজকে দিনে আল্লাহর সামনে সুপারিশ করার ক্ষমতা আর কাউ নাই, একমাত্র আমাকে মাওলা পাক রব্বুল আলামিন এই অধিকার দিছেন। আজকে মাওলার সামনে সুপারিশ করার ক্ষমতা আল্লাহ আমাকে দিছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াবেন, আল্লাহর কাছে গিয়া সেজদায় পড়িয়া যাবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমার মাওলা তখন আমাকে দোয়া শিক্ষা দিবে, যেই দোয়া আমি এখন জানি না তখনই শিক্ষা দেওয়া হবে। ওই দোয়া শিক্ষার পরে আমার মাওলা বলবেন, ইশফা তুশাব্বা সাল তুতা ইরফা রাসাক। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ পাক বলে আমার হাবিব মাথা উঠান, আপনি মাথা উঠান, সাল তুতা ইশফা তুশাফা, আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দিয়া দেব, আপনি সুপারিশ করবেন, আমি আপনার সুপারিশ কবুল করব।
যেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ মাওলায় কবুল করবে, সেই আমার নবী যদি এত ইবাদত করতে পারে, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি তায়েফের ময়দানে এত রক্ত ঝরাইতে পারে, এত কষ্ট করতে পারে, সেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি দান শহীদ করতে পারে, সেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি পেটের মধ্যে পাথর বাঁধতে পারে, তাহলে তুমি আমি কি করছি, তুমি আমি কি করলাম, কি ত্যাগ করলাম? ও যুবক, ও মুরব্বী, ও আমার মা বোনেরা, কিছু না, দুনিয়া কিছু না, দুনিয়া কা নুমাইশ পর নজর হ্যায়, दुनिया का दोस्ती मिसले कागज फूल है, ज़ाहिरी में खुशनमा है, हकीकत में कुछ नहीं। আজকে বন্ধুর সাথে খেলাফ হইলে বন্ধু ত্যাগ করিয়া ফেলায়। আজকে স্বামী স্ত্রীর সাথে বেশি খারাপ ব্যবহার করলে স্ত্রী চলিয়া যায়, আবার স্ত্রী স্বামীর সাথে খারাপ ব্যবহার করলে স্বামী স্ত্রীকে তালাক দিয়া দেয়। মালিকের সাথে বারবার অন্যায় করলে মালিক লাথি মারিয়া তারাইয়া দেয়। বাবার সামনে বাবার সাথে বেশি বেশি অন্যায় করলে বাবা তেজ্য পুত্র করিয়া দেয়। অথচ আমার মালিকের সাথে এত অন্যায় করলাম, আমার মালিকের সাথে এত নাফরমানি করলাম, কিন্তু আমার মালিক তোমাকে হাকাইয়াও দেয় নাই, তারাইয়াও দেয় নাই। আমার মালিক ডাক দে বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আয় বান্দা, বান্দা, ও বান্দা, নামাজ কাজা করছো, রোজা সারিয়া দেছো, ভূত পূজা করছো, শিরক করছো, বেদাত করছো, হারাম কবিরা গুনাহ করছো, মদ পান করছো, গুনার মধ্যে ডুবান্ত অবস্থা আছো। ও বান্দা আমার, বান্দি তওবা কর, তওবা করতে দেরি, আমি মাওলা তোদের গুনাহ মাফ করতে দেরি করব না। আমার বাবারা, ও আমার মা ও বোনেরা, তওবা করো। তওবা না করিয়া কেউ মাওলার কবরে যাইও না, না কেউ যাইও না। যদি ঘরের মালিকের সাথে পরিচয় থাকে, যত রাত্রি ঘরে ঢুকো কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। শ্বশুর বাড়িতে রাত্র ৩টার সময় নক করছো, যখনই শ্বশুর বলে কে, অমনি ডাক দিয়েছে, বাবা আমি আপনার জামাই। অমনি শ্বশুর বলে, জলদি দরজা খোল, এত রাত্রে জামাই কেন আসছে, কোন বিপদে পড়ছে, বিছানার ব্যবস্থা কর, খানার ব্যবস্থা কর। ঘরের মালিকের সাথে পরিচয়, যত রাত্রি ঘরে ঢুকো কোনো টেনশন নাই, যেহেতু মালিকের সাথে পরিচয় আছে। কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে, রাত্রে গিয়া যখনই নক করবা, এ চোর আসছে, ডাকাত আসছে, ওকে ধর, ওকে মার, ওকে বান। যেহেতু মালিকের সাথে পরিচয় নাই, অপমান অপমান হতে হবে, অপদস্থ হতে হবে। ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করে যদি কবরে যাও, মালিক বলবে আমার বন্ধু আসছে, ও আফরুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বন্ধুর গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামত দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে, আল্লাহ কবুল করিয়া নাও। আর যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যাও, আল্লাহ পাক বলবেন আমার দুশমন আসছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চলে এক পাজরের হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এ সব জড়াইয়া দাও। অমনি ৯৯টা সাপ এমন ভাবে প্যাঁচ মারবে,
ওই সাপের প্যাঁচ তো আর সারানো যাবে না। মালিকের সাথে পরিচয় না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। মালিকের সাথে পরিচয় করো, মালিকের সামনে হাজিরা দাও, মালিকের কথা মানো, আর মাঝে মাঝে ডাক দাও, আল্লাহ আল্লাহ মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। যদি মালিকের সাথে পরিচয় না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, ধাক্কা দিয়া সূর্যের গরমে নিচে ফালাইয়া দিবে। সূর্যের গরমে ঘামাইতে ঘামাইতে নাফরমানের ঘাম হাঁটু পরিমাণে হইয়া যাবে। কোন কোন নাফরমানের ঘাম কোমর পর্যন্ত, কোন কোন নাফরমান ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে, কুল কিনারা খুঁজিয়া পাবে না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। যদি মাওলাকে রাজি খুশি না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, যদি জাহান্নামের ফয়সালা হইয়া যায়, লাথি মারিয়া জাহান্নামে ফালাইয়া দেওয়া হবে। জাহান্নামের নাফরমান পড়ার পরে 70 বছর পর্যন্ত জাহান্নামে নিচে যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। ويستغيث يغاث بماء كالمهل يشبه الوجوه بئس الشراب وساءت مرتفقا। যখন জাহান্নাম থেকে পানি 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 করে জাহান্নামরা চিল্লাইবে, তাদের সামনে এত গরম পুজ পানি নিয়ে আসা হবে। পানি এবং পুজের গরমে চেহারার চামড়াটা খুলিয়া জাফাত করিয়া পড়িয়া যাবে, আল্লাহ মাফ করিয়া দাও। এরপরে যখন ডক ডক করিয়া পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফালাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফালাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। এ আমার মুসলমান বাবারা, পর্দালে মুসলমান মা বোনেরা, কত হাজার হাজার লক্ষ লক্ষ আল্লাহ পাকের বান্দারা গুনার মধ্যে গুনার সাগরে ডুবন্ত। তাদের হাতে ধরো, পায়ে ধরো। ও চরমুনায় মুজাহিদরা, তাদের হাতে ধরো, পায়ে ধরো। বাবা নামাজ কাজা করিও না, রোজা সারিও না, বাবারে মদ পান করিও না, গুনার কাজের কাছেও যাইও না। যাদের ছেলেরা নামাজ পড়ে না, বাবা গিয়া তোমার সন্তানের পাও ধরাইয়া ধরো। বাবারে, আমি একজন মুসলমান, আমি মোমেন, আমি কোরআনকে বিশ্বাস করি, হাদিসকে বিশ্বাস করি। তুই নামাজ না পড়লে জাহান্নামে যাবি, তুই আমার সন্তান কিভাবে জাহান্নামে জ্বলবি? আমি সহ্য করতে পারবো না। যতক্ষণ পর্যন্ত তুই নামাজের শিকার না পাবি, ততক্ষণ আমি তোর পাও ছাড়বো না। বাবার সন্তানের পাও ধরো। অনেক সন্তানকে আল্লাহ পাক হেদায়েত দান করছে, কিন্তু বাবাকে হেদায়েত দেয় নাই। এ সন্তান, তুমি বাবার পাও জড়ায় ধরো, বলে বাবা তুমি আমার বাবা, তুমি আমার জন্য কত কষ্ট করছো, কত সাধনা করছো। তুমি নিজে না খেয়ে আমাকে খাওয়াইছো। তোমার পায়ে জুতা ছিল না, কিন্তু আমাকে জুতার ব্যবস্থা করছো। তুমি মূর্খ, কিন্তু আমাকে শিক্ষিত বানাইছো। তোমার পরনে কোনো জামা ছিল না, আমাকে কত সুন্দর জামার ব্যবস্থা করছো। বাবা, তুমি যদি জাহান্নামে যাও, আমি ছেলে হিসেবে কিভাবে সহ্য করব? তোমার পায়ে ধরছি, ও আমার মা, তুমি আমাকে এত কষ্ট করিয়া গর্ভধারণ করছো। তুমি জাহান্নামের আগুনে পূর্বে আমি সহ্য করতে পারবো না। কাজী মা, তুমি নামাজ কাজা করিও না। এইভাবে পাড়া প্রতিবেশী সবাইকে পাও ধরো, হাতে ধরো, দাওয়াতি কাজ চালাইতে থাকো। নবী রাসূলগণ দুনিয়াতে আসছে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। তোমার আমার কাজও মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। চরমুনায় মুজাহিদদের কাজও মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা,
নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আর একজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, শিরক, বেদাত, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনায় বুঝি না, চরমুনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দানে মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝনে মন। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিলেন মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকে বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরালা শুইয়া বাইর হব। ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, ওরে মন জবাব তো আর দিব না। আল্লাহ আল্লাহ